বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দুর্বল হয়ে সৃষ্টি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। এর প্রভাবে আগামী 5 দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ উড়িষ্যা ও আশেপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মহারাষ্ট্র ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। ফলে লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর তুলনামূলক কম সক্রিয়। এর মধ্যেই আগামী 1 অক্টোবর নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী 29 সেপ্টেম্বর সকাল 9টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় দেখা মিলবে বৃষ্টির। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। 30 সেপ্টেম্বর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি। 1 অক্টোবর ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু জায়গায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। 2 অক্টোবর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশালের কিছু জায়গায়ও ঝরতে পারে বৃষ্টি। 3 অক্টোবর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে টানা বৃষ্টির এই সময়ে সোমবার থেকে বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার সামান্য কমতে পারে। সব মিলিয়ে সামনের 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।